শবনম বুবলি দেশে এসেই কান্না শুরু করে দেবে। দেখেন এখন সে আমেরিকায় আছে, শাকিব খান অপুর কাছে নিজে থেকে সুযোগ দিয়ে দিচ্ছে, শাকিব অপু সংসার করো, আমি তোমাদের মাঝখানে আসবো না, নিজে থেকেই সুযোগ করে দিচ্ছে। পরবর্তীতে তিনি দেশে আসবেন, এসেই দেখবেন কান্না কাটি অভিযোগ। আমি বলে দিচ্ছি, কষ্ট পায়েন না। বুবলি ম্যাডামের ভক্তকুল যারা আছেন তারা আবার আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু এর আগেও কি এমন হয়নি? এমনটা হয়েছে কি না একবার ভেবে দেখেন তো। 2022 সাল, 23 সাল হয়নি এমনটা? 24 সাল এমনটা হয়নি? অভিযোগ করেনি? বুবলি ম্যাডাম কান্নাকাটি করেনি? তাহলে নিজে থেকে সুযোগ করে দিয়ে তিনি আবার কান্নাকাটি করছেন। তবে এখানে সুখবর রয়েছে, শাকিব অপু হ্যাঁ বাংলাদেশের মানুষের পছন্দের জুটি শাকিব অপু জুটি। এই শাকিব অপু জুটি বলা যেতে পারে যে এটা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয়। অপু বিশ্বাস এখন তিনি স্বামীর দায়িত্ব নিয়েছেন, সংসারের দায়িত্ব নিয়েছেন, শ্বশুর শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়াচ্ছেন, বাড়ির যাবতীয় যা দায়িত্ব, কে কি করবে, কে কি খাবে, কে কি পরবে, সংসারে মহিলার যে দায়িত্ব থাকে, একজন মায়ের যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব কিন্তু অপু বিশ্বাস তিনি পরিপূর্ণভাবে পালন করছেন। দেখেন বুবলি সে আছে দেশের বাইরে, যদিও কালকে একটা ছবি পোস্ট করেছে ফেসবুকে, ছবি পোস্ট করে একটু লাড়াচাড়া দিয়েছে যে আমি আছি, আমি একবার হারায় যাইনি, আমি আছি কিন্তু আমি আসবো। হ্যাঁ, তিনি একটা লাড়াচাড়া দিয়েছেন ফেসবুকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বুবলি যখন বাংলাদেশে আসবে তার এক সপ্তাহ পর দেখবেন সে কাঁদা শুরু করবে, কান্না শুরু করবে সে। কেন? একে তো শাকিব খান তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, আসার পরে তিনি শাকিব খানের খোঁজ খবর পাবেন না। আর আরো একটা বিষয়, সেটা কেউ কেউ আবার বলছেন, মানে আসলে আমি জানি না এই খবরটা কতটুকু সত্য, বাচ্চা কাচ্চার যে ব্যাপারটা সেটা কিন্তু আলোচনা প্রচুর চলছে। এখন যেই ঘরেই হোক বাচ্চা কাচ্চা একটা হয়ে যাবে, যেখানেই হোক, যেহেতু আলোচনা চলছে। যেটা গুঞ্জন রটে, আমি আজ পর্যন্ত দেখেছি শাকিব খানকে নিয়ে যেটা গুঞ্জন রটায় সেটা ভাই মিথ্যা না, কোনো না কোনোভাবে সত্যি হয়ে যায়। আজ পর্যন্ত যতগুলো গুঞ্জন গুজব, অপুকে নিয়ে গুজব, অপুর বাচ্চা নিয়ে গুজব, সত্য হয়ে গেছে 2015 সালের দিকে সত্য হয়ে গেছে। তখনই গুঞ্জন উঠেছিল, তখন আমরা সোশ্যাল মিডিয়াতে খুব কম, ফেসবুকে আমি বাটন ফোন ছিল, আর কম্পিউটারের মাঝে মধ্যে একটা ফেসবুক চালাইতাম, যে আইডির নাম ছিল আমার পরশ পাথর, এরকম একটা নাম ছিল আমার ফেসবুকে। তো ওইখানে আমি দেখেছিলাম যে হ্যাঁ শাকিব অপুর ছবি বাচ্চা কোলে নিয়ে, আর পাশাপাশি টিভিতে। তারপরে কি 2020 সালে শবনম বুবলি তিনি প্রেগনেন্ট, শাকিব খানের ওয়াইফ, বাচ্চা হবে, এই হবে সেই হবে। ভাই সেই গুঞ্জন গুজব মিথ্যা নিউজে কিন্তু সত্যতে রূপান্তর হলো। এবার 2025 সাল, এখন যেই গুঞ্জনটা উঠে এসেছে, এখন যেই নিউজগুলো হচ্ছে, যে খবরগুলো রটছে, এটা দেখবেন আগামীতে গিয়ে সত্য হবে, 2026-27 গিয়ে সত্য হয়ে যাবে। ওভাবে আপনি ডাইরেক্ট মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা হবেই না। তো শবনম বুবলি তিনি আমেরিকায় আছেন, সুযোগ করে দিচ্ছেন। আমি মনে করি তিনি অপু বিশ্বাসকে সুযোগ করে দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এবার সংসার করো, আমার এখান তো ছিল, আমরা তো ছিলাম একসাথে 1.5 মাস, এবার শাকিব খান রিল্যাক্সে। এমনটা তো হতে পারে, আসলে কি তাই? এর মধ্যে আবার ভ্যান তো আছে, এর মধ্যে আবার কিন্তু আছে। দেখেন শাকিব খান কিন্তু তিনি সোলজার সিনেমার শুটিংয়ে রয়েছেন, শুটিং টাইম ব্যস্ত পার করছেন, সেখানে সিনেমার আপডেট, সিনেমার শুটিং। তো আমার কাছে আফসোস লাগলো যে শাকিব খানের শুটিং স্পট থেকে ভিডিও চলে আসছে, মোচালা ছবি ফেসবুকে চলে আসছে, শাকিব খান কোন ড্রেস পরে আছে, কিভাবে শ্যুট করছে, বেশ কয়েক রকমের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো। এটা দেখার পর আমার মনে হচ্ছে যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখার দরকার আছে? টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখার প্রয়োজন আছে কি? মিলে যাচ্ছে তো, মিলে যাচ্ছে না। তো যাই হোক, এটা ও পর্যন্ত থাক। আমার কাছে
আমার মনে হয়, আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমার উপরেও একটা পেরেশানি চলছে, নজর লেগেছে কারো না কারো। আমারও সংসারে মন নাই ভাই, আমারও ভালো লাগে না, সংসার জীবন ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় সব কিছু থুইয়া চলে যায় কোনো দিক, দু চোখ যেদিকে যায়। যেমন কালকের কথাই বলি, কালকে যেটা হলো আমার সাথে, আমি বেডে শুইনি, কালকে মেঝেতে শুয়েছিলাম নিচে সারা রাত। একটা গামছা পেরে নিয়েছি, গামছার উপরে মেঝের উপরে বালিশ নিয়ে সাটপাট ঘুম, সারা রাত ঘুমিয়ে গেছে। আর আফসোস করছি। আমার কাছে মনে হয় যে ছেলে মানুষের জীবনটা অনেক কঠিন, বিবাহের পর আরো কঠিন। আর আপনি যদি একটু বুদ্ধিমান হন তাহলে আপনার জন্য হেভি পেরেশানি লাইফটা। আমার মনে হয় যারা বুদ্ধিমান, কম একটু বুদ্ধিমান, যারা কম চিন্তা করে সংসার জীবনে, তারাই সুখী। সবার সাথে তাদের সম্পর্ক আছে, সবাই তাদের ভালোবাসে। একটু বুদ্ধিমান কম থাকা হওয়া দরকার। বেশি বুদ্ধিমান হলে আপনি ধরেন সব কিছু বুঝতে পারবেন, আপনি তাকাইলেই বুঝতে পারবেন, আপনি নজর দিলেই বুঝতে পারবেন, আপনার সামনে কে কোন ভঙ্গিতে কথা বলছে আপনি ধরে ফেলতে পারবেন, কে মিথ্যা বলছে কে সত্য বলছে ধরতে পারবেন। তো আমার মনে হয় একটু জ্ঞান কম থাকা লাভজনক। যেমন আমার ভাইয়ের কথা বলি, আমার ভাই সে একটু অ্যাবনর্মাল, তার জীবনে দুঃখ কষ্ট নাই, চিরসুখী সে, তার লাইফে কোনো পেরেশানি নাই। যত পেরেশানি আমার, আমি দেখতে পাই, আমি বুঝতে পারি, আমি ধরতে পারি, আমার ভালো লাগে না, বুঝে ফেলি সত্য নাকি মিথ্যা বলছে। এই কারণে আমার লাইফে পেরেশানি বেশি। আমার লাইফে বন্ধু নাই, আমার লাইফে আত্মীয় স্বজনকে আমার কাছে মনে হয় কি যে এ টাউট, ও ধান্দাবাজ, এ বাটপার, এরকম মনে হয়। এটা আমার দোষ, আমি মনে করি এটা আমার দোষ। এই কারণে আমি লাইফে সুখী হতে পারছি না, এটা আমার দোষ। আমি এটা বুঝতে পারি, আমি এটা ফিল করি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো কিছু নিয়ে অত সিরিয়াস ভাবেন না, কোনো কিছু নিয়ে অত সিরিয়াস ভাবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর শবনম বুবলি, আপনি দেশে ফিরে আসুন, আপনাকে বাংলাদেশের মানুষ মিস করছে। অপু বিশ্বাসের ভক্তগুলো আমরা আপনাকে মিস করছি, শাকিব খান আপনাকে মিস করছে, বাংলাদেশের মিডিয়া সাংবাদিক তারা আপনাকে মিস করছে। দেশে ফিরে আসুন। এখন আবার দেশে চলে আসছে কিনা বলা যায় না, কারণ ইনারা আবার গোপনে গোপনে চলে আসেন, তো বলা যায় না।